আক্রমণে খুলনা মহামেডান ছোট ছোট পাঁচের তারা কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি। দলীয় অধিনায়ক খুলনার চমৎকার খেলছেন আশরাফ। আশরাফ 5 নম্বর চার্জ করে খেলছেন, ডান প্রান্ত থেকে ঢুকে পড়েছেন, ক্রস হতে পারে কিন্তু কোথায় মারলেন, কাকে দিলেন, কি করলেন? তবে ডান প্রান্ত কখনো লেফট উইং, বিশেষ করে কখনো লেফট উইং কখনো রাইট উইং, এই দুটি উইং ব্যবহার করে করে কিন্তু মহামেডান খেলছেন ছাড়ছেন জলিল ভাই। আপনি দেখতে পাচ্ছেন খেলার শুরুটি এ যেন চেপে ধরেছে মিলন সংঘকে। দেখা যাক এই চাপকে, এই দর্শকের সাপোর্টে কতক্ষণ পরে হয়তো খোলস ছেড়ে বেরিয়ে আসবে মিলন সংঘ। আমাদের প্রত্যাশা এবং দর্শকদের চাওয়া সেটি হয়তো হতে পারে। অবশ্যই রিপন ভাই স্বাগতিক বলে একটি কথা, দর্শকদের বাড়তি চাপ, তারপর খুলনা মহামেডানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের হোম ভেন্যুতে খেলা কিন্তু একটি আরো বড় মানসিক প্রেসারে ফেলে দিয়েছে। যাই হোক সে খোলস থেকে অবশ্যই বেরিয়ে আসবে সেই প্রত্যাশা আমরা করি, কারণ আমরা দেখেছি পরীক্ষিত পারফর্মার রয়েছেন জুলফিকারের মতো কুশলী খেলোয়াড়। আপনি নিশ্চয়ই ভুলে যাননি সে গোল মাঠে জুলফিকার দুইটি গোল করে ফুটবলে যাচ্ছে নিয়েছিলেন। দিদার ব্যাক পাস করে দিলেন। জুলফিকারকে পরীক্ষা দিতে হবে, জুলফিকারকে গোল করতে হবে, ওই তারার মতো খেলোয়াড়কে কিন্তু তাদেরকে টেক্কা দিয়ে তারপরে কিছু গোল করতে হবে। এই বুঝতেই পারছেন যে কতটা সেটি ক্ষুদ্র ব্যাপার হবে, সেটি বুঝতে হবে। অবশ্যই তারার মতো ডিফেন্ডারকে টেক্কা দিয়ে তাদের মতো গোলরক্ষককে বোকা বানিয়ে তারপর জালে কিন্তু জড়াতে হবে, সেটা কিন্তু কম কষ্টের কথা নয় রিপন ভাই। জিয়া ভাইয়ের মতো গোলরক্ষক, ওই জাতীয় দলের গোলরক্ষককে পরাস্ত করে কিন্তু গোল করতে হবে। চমৎকার চমক বাফার পাকানোর শট দিদার আর সেটি কিন্তু অত্যন্ত দুর্বল শট আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম। তবে জানি না দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা এখনো অনেক জায়গা পড়ে রয়েছে, আপনারা সেখানে চলে আসুন। হাজার হাজার দর্শক সমর্থক দেখতে পাচ্ছি। এই বন্যাদের জন্য, দুর্গতদের জন্য সাহায্য আছে এই ম্যাচটি। সত্যি ভিডিও করে দাও প্রাক্তন খেলোয়াড়রা এবং বর্তমান খেলোয়াড়দের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই মাঠে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন খুলনা মহামেডানের যে সমস্ত খেলোয়াড় রয়েছে তারা কিন্তু মোস্ট অফ দেম আর রানিং খেলোয়াড়। আর ঢাকা টিম দিদা বাম প্রান্ত থেকে বিপদে ছুটে চলেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওই সহকারী অভিজ্ঞ লাস্ট মোড়েলে পতাকা উত্তোলন অর্থাৎ অফসাইড। দিদার কিন্তু একেবারে ছোট ডিয়ের মধ্যে ঢুকে পড়েছিলেন, অর্থাৎ একেবারে বিপদ সীমা জিয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন। সার্জন জলিল ভাই আপনি খেলায় অনেকটা মগ্ন হয়ে গেছেন, কারণ এত চমৎকার একটি ম্যাচ কিন্তু আমরা শুরু থেকে দেখছি। তবে যে উদ্দেশ্যটা সেটি বলতে হবে, নিশ্চয়ই আপনি সেটি বলতে হবে, কারণ বন্যা দুর্গতদের জন্য কিন্তু এই ম্যাচটি কিন্তু আমরা আয়োজন করেছি। তাই এই আয়োজন আপনারা জানেন, আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনারা সাহায্য করবেন। আমরা অনেকে হয়তো সেই বন্যা দুর্গতদের জন্য আমরা সেখানে যেতে সক্ষম হইনি, হ্যাঁ আপনারা যে সাহায্যটুকু করবেন সেটি কিন্তু আমরা ঠিকঠাক ভাবে কিন্তু পৌঁছে দিতে সক্ষম হব। আপনাদের আমানতটি আমরা ঠিকই পৌঁছে দিব। অবশ্যই বাংলাদেশের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা কিন্তু প্রায় 2 লক্ষ মানুষ যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন ঢাকা ভার্সিটির সেই ত্রাণের একদিনের ত্রাণের পরিমাণ কিন্তু 1,27,22,172 টাকা, যেটি একেবারে আনবিলিভেবল। পক্ষান্তরে এই বন্যার্থীদের সহায়তায় শুধুমাত্র আসুন্না ফাউন্ডেশনের প্রায় 100 কোটি টাকা কালেকশন হয়েছে, মানুষ উইলিংলি দিয়েছে, যেটি একেবারে ইতিহাস বহির্ভূত কথা। আপনাকে থামাবো, আমরা 100 কোটি দিতে পারবো না, হয়তো 5 কোটি দিতে পারবো না, আমরা আমাদের সাধ্য মতো দিব, সেটি হতে পারে। যেটি হোক না কেন, হ্যাঁ দর্শকদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন, আপনাদের যতটুকু সম্বল আছে আপনারা ততটুকু দিবেন, আমরা সেটুকুই অন্ততপক্ষে পৌঁছে দেব। এই আয়োজন করেছে বিশেষ করে জিয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনটি একটি চমৎকার একটি আয়োজন, এক্সিলেন্ট আয়োজন আমি বলবো সার্জন জলিল ভাই। অবশ্যই যে কথা বলছিলাম এবং বলার কারণটি ছিল এটি যে বাংলাদেশের মানুষ কিভাবে বন্যার্থীদের সহায়তা এগিয়ে আসে সেটি না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। শেষ পর্যন্ত আজ শূন্য ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেছে যে বন্যার্থীদের ত্রাণের জন্য আর আপনাদের টাকা পাঠাতে হবে না, 100 কোটি টাকা পাঠানো হয়ে গেছে। তাহলে মানুষ কিভাবে 130 কোটি, ধন্যবাদ ভাইকে যিনি তথ্য দিলেন, সর্বশেষ 130 কোটি, যেটি একেবারে সত্যিকার অর্থে বাঙালি কত সাহায্যের জন্য কত এগিয়ে আসতে পারে, উদার প্রাণ
মহানুভবতায় ডাকে সাড়া দিয়েছেন, সেটি আমরা আরো তাদেরকে ধন্যবাদ জানাই যারা বন্যার্থদের সহায়তা এগিয়েছেন। আজকে কিন্তু বন্যার্থদের সহায়তা এগিয়ে আসার এই দূর থেকে আমাদের সুযোগ রয়েছে, সেই সুযোগটা আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো বলে আমার বিশ্বাস। ডান প্রান্ত থেকে নাজবুল থেকে আমরা ঢুকে পড়া ক্রস হতে পারি, কিন্তু বাইরে ডিফ্লেক্ট হয়ে গেল। চমৎকার একটি সুযোগ কিন্তু এসেছিল, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু এখন এই মুহূর্তে ব্যস্ত হচ্ছে তারা। 3 নম্বর জার্সি পরে খেলছেন দীর্ঘদিন যাবত তিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতদিন পর্যন্ত খেলছেন এই 3 নম্বর জার্সি পরে ব্রাদার ছিল খেলে থাকে। ওখানে আক্রমণ বল নিয়ে কারাকারি দেখা যাক কি হয়েছে, কি হয়নি, কি ঘটেছে, কি ঘটেনি। থ্রুইং খুনা মোহাম্মদের লম্বা করে থ্রুইং করলেন, উদ্দেশ্য একদম ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি সাব্বিরের উদ্দেশ্যে বাড়িয়েছে, সেখান থেকে চমৎকার ভাবে আক্রমণে। আপনার নাম বা ফোন নাম্বারটা বলুন তো। সাইফ আর্মি টিমের 2 নম্বর রেডি। দর্শক মন্ডলী, আপনারা যারা দূর দূর প্রান্ত থেকে ছুটে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি মাঠের চারি প্রান্তে চমৎকার একটি ছাত্রা ছিলেন অধিকারী 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনুপম দারুণ একটি স্টাইলিশ প্লান পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার এটাকে মোহামেডান গতি নিয়ে ছুটে এসেছিলেন ওই মোহামেডান। দেখতে হবে, কারণ মোহামেডানের যে সকল প্রাক্তন খেলোয়াড় আজকে এসেছে আমি মুগ্ধ হয়েছি সত্যি। আবারও অনুমান চমৎকার ভাবে কিন্তু পরা মার্কিংয়ে তাকে রেখেছেন, দারুণ মার্কিং, এক্সেলেন্ট ভাবে থ্রু বাড়িয়েছিলেন, আপনি থ্রু বাড়িয়েছিলেন, সত্যি মাটি ঘেঁষা একটি অসাধারণ একটি সুযোগ কিন্তু এসেছিল সার্জেন্ট জলিল ভাই। আবারও আক্রমণে কিন্তু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তারা চমৎকার গেট, অসাধারণ গেট, নেরামাটার অধিকারী দারুণ গেট করে থাকে। আবারও 10 নম্বর জার্সি পরে খেলছে অনুপম, তার উদ্দেশ্যে বাড়ালেন, কিন্তু গোলরক্ষক বেরিয়ে এসে তার বিশ্বস্ত হাতে বল দিকে ঢুকে নিতে সক্ষম হলেন। রাহাত কসাইটুলি খেলোয়াড় বাম দিকে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে। আমি আরো একবার ধন্যবাদ জানাই বন্যার্থদের সহায়তা আজকের এই ম্যাচটি। দিদার বাম প্রান্ত থেকে ঢুকে পড়ার চেষ্টা, দেখে নিচ্ছেন খেলোয়াড় সতীর্থের অবস্থান, সুযোগ রয়েছে। সাব্বির, ছোট সাব্বির 10 নম্বর জার্সি পরিহিত মোহামেডান খুলনা এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল, একেবারে নাসর বান্দা, কিছুতেই কিন্তু বল ছাড়ছেন না। দূরপাল্লা শট হওয়ার সম্ভাবনা রয়েছে। দিদার বাড়িয়েছেন উদ্দেশ্যে সতীর্থ, এখানে একটি চমৎকার ব্যাট ভলি দেখলাম আমরা। আবারও দিদার, অভিজ্ঞ খেলোয়াড়, দীর্ঘদিন যিনি ফুটবলকে সঙ্গ দিয়ে রেখেছেন। শেষ পর্যন্ত রেফারির বাঁশি অর্থাৎ একটি ফ্রি কিক লাভ করেছেন খুলনা মোহামেডান। দেখা যাক সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। এখনো পর্যন্ত কিন্তু কোন দল। সার্জেন্ট জলিল ভাই, আমার যে বড় ভাই, আপনি একেবারে খেলায় মগ্ন হয়ে রয়েছেন। এদিকে যে দর্শক সমর্থকরা যেভাবে আস্তে আস্তে চারি প্রান্তে তারা ভিড় করতে শুরু করেছে, নিশ্চয়ই আমরা একটি সম্মানজনক হয়তো সাহায্য হয়তো পৌঁছে দিতে পারবো আমরা সেই বন্যা দুর্গতদের জন্য। নিশ্চয়ই সেটি আপনি ছোট করে বলবেন কি? অবশ্যই আমরাও চাই যে এই মিলন সংঘ অর্থাৎ কলকলিয়া, যেখান থেকে একটি ভালো মানসম্মত অ্যামাউন্ট আমরা যেন পৌঁছে দিতে পারি বন্যার্থদের সাথে। আপনারা জানেন বন্যা পরবর্তী পুনর্বাসন একটি বড় বিষয়, সেই বিষয়টি মাথায় রেখে আমরা অবশ্যই সবাই সাধ্য মতো এগিয়ে আসবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখি। যথার্থই বলেছেন, এই চ্যারিটি ফুটবল ম্যাচটি সত্যি আজকে যেন হাজার হাজার দর্শকের উপস্থিতি যে ঢল নেমেছে, আমরা এটি এক্সপেক্ট করেছিলাম। নিশ্চয়ই বন্যা দুর্গতের সাহায্য আছে, আমাদের যারা ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনাদের যতটুকু সম্ভব আপনারা বন্যা দুর্গতদের জন্য সাহায্য করুন প্লিজ। একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে, অনেকটা আঘাতপ্রাপ্ত তিনি, কিন্তু শাহজাহান তিনি মাঠে প্রবেশ করবেন না, বাইরে ছিল, বাইরে বাইরে চেঞ্জ হচ্ছে। শাহজাহান তিনি
শাহজাহান আর নামতেছে কে? যিনি শাহজাহানের বদলি খেলোয়াড় নামবেন আমরা তার নামটি এবং জার্সি নাম্বারটি পরে জানিয়ে দেব। মাঠ থেকে উঠতেছে শাহজাহান। একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটছে, আমরা দেখতে পাচ্ছি মোহামেডানের হয়ে খেলবেন। এই ভাইজান, এই ভলান্টিয়ার ভাইরা, এই এই ভাই, ওই ভাই, ভাই ওনার একটু টোকা দেন। কবির ভাই, এখন আপনারা একটু যান কাছে কাছে, এখন দেন, কিছু দর্শক আবার লাস্টে পরে কিন্তু কমবে, সেকেন্ড হাফে আর একবার যাবেন, সবার কাছে যাবেন কিন্তু ভাই। ঢুকছে কে? ঠিক আছে, ঢুকছে কে? আমরা বদলি খেলোয়াড়ের নামটি এবং জার্সি নাম্বারটি জানতে চাচ্ছি। 14 নাম্বার 14 নম্বর মুরসালিন, কি জাতীয় দলের মুরসালিন নাকি? সুফি বন্যার্থদের সহায়তা এগিয়ে আসার জন্য আমাদের যে সাহায্যের বাক্স, আমার কাছে মনে হয় 5টা দিতে হবে। এই আগে বললাম এখনই আপনারা যান, আমি সেটা তো সেকেন্ড হাফে কিন্তু লোক চলে যাচ্ছে। এখন তো দিবে সব লোক দেন 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 দেন। ভাই সেটাই আমরা এখানে তো আছি। জি 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 একটু যান, এই গ্রামে এখনই চলে যান ভাই প্লিজ। 5-7 জন লোক, আপনার বাক্সা কয়টা আছে? হ্যাঁ, চমৎকার ভাবে বাম প্রান্ত থেকে শট হতে পারে, কিন্তু সেটি কিন্তু লক্ষ্যবস্তু। আমরা আশা করছি আমাদের ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন আজকের এই খেলা, ভাই বাদাম খাইতে না, খাওয়ার সময় পানি খাবো। তারা আপনাদের কাছে চলে যাবে বাক্সা নিয়ে। আপনারা দয়া করে আপনাদের সাথে সহযোগিতা করুন, কারণ মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আপনারা জানেন সেখানে কি অমানবিক অবস্থা তৈরি হয়েছে। এখন হয়তো প্রাণী নেমে গিয়েছে, চমৎকার ভাবে থেকে অসাধারণ ভাবে কাটেল করে ঠোকার মুখে বাধা দিয়েছিলেন। শেষ পর্যন্ত তোমার একটা সফল হয়নি। অবশ্য পানি আছে না ভাই? পানি বাদল করে আমরা দেখতে পাচ্ছি রাইটিং লেভেল ব্যবহার করছে আক্রমণে মোহামেডান। পারবেন কি ছোট ছোট পাঁচে কিন্তু খেলছেন, ছোট করে ব্যাক পাস করে দিলেন আলতো করে। আবারও ডাব প্রান্ত থেকে 5 নম্বর চাচি মুড়িতে খেলোয়াড় চমৎকার ভাবে শুরু বাড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে ওই লাচ্ছু বড়ের পতাকা এবং ফ্রেম গোলকিক, দুঃখিত গোলকিক। আজকের ম্যাচটি পরিচালনা করছেন শেখ চৌধুরী, যিনি একজন প্রফেসর শেখ চৌধুরী, যাকে বলে সবাই চিনেন। আমার ফুল টিম নাই, আরো একজন এজন্য আমি রেফারি, একজন ফরম্যান, একেবারে বিরোধের জুলফিকার জুলফিকার। এই কিন্তু সেই জুলফিকার যার ডেঞ্জারাস রূপ আমরা বল মাঠে দেখেছিলাম। দুইটি গোল করে কিন্তু একাই দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিল সোনাখালীকে, এই সেই জুলফিকার। আমরা দেখতে পাচ্ছি তারাবাইয়ের মতো খেলোয়াড় আশরাফুল, যিনি দলীয় অধিনায়ক, তাকে ফাঁকি দিয়ে গোল করা ভীষণ একটি দুরূহ ব্যাপার, কিন্তু তারপরেও ভালো চেষ্টা করে যাচ্ছে। দর্শকরা রয়েছে, আমি আশা করবো বাক্সাগুলো আপনারা সকলের কাছে পৌঁছে যাবেন এবং সাধ্যমতো চেষ্টা করবেন। আবারও জুলফিকার 11 নম্বর চান্সি করে খেলছেন, চমৎকার ইনসাইড ডাউন, চমৎকার ভাবে শুরু বাড়ানোর চেষ্টা, কিন্তু গায়ে লেগে হয়ে গেল। আবারও সাহেব আমি ডান প্রান্ত সাইফের পায় বল ক্রস হতে পারে, কিন্তু না, পাল্টা আক্রমণে মোহামেডান চমৎকার ভাবে ঢুকে পড়েছেন বিপদ সীমানার মধ্যে। 10 নম্বর জার্সি পরে খেলছেন, বাঁ পায়ের ক্রস হতে পারে সাদিক থেকে 11 নম্বর জার্সি পরিতে করার, কিন্তু পুরো মার্কিং এ রেখেছেন সাব্বির এবং দারুণ খেলছেন এই সাব্বির। দিদার সেখান থেকে দিদারের পায় বল একজনকে কাটিয়ে ঢোকার মুখে আবারও বাধা প্রাপ্ত, শুরু বাড়িয়েছেন। ওখানে কি হয়েছে, কি হয়নি, কি ঘটেছে, কি ঘটেনি, তবে হ্যাঁ ধরে লাভ করলেন তারা। দলীয় সহদিনের দায়িত্ব পালন করছেন, মধ্য মাঠ থেকে তিনি ছুটে পড়েছেন, লম্বা করে গোল করলেন। সর্বতে মানে দেখা যাক কি হয়। এখনো কিন্তু বিপদ সীমানার মধ্যে ক্রস হতে পারে, চমৎকার হেড, অসাধারণ সেভ, দারুণ ভাবে কিন্তু মাথা দিয়ে কিন্তু তিনি কিন্তু সেভ করতে সক্ষম করেন। বাক্স নিয়ে গেছেন, বাক্স শুধুমাত্র আপনাদের কাছে বাক্সা কিন্তু পৌঁছে যাচ্ছে। তবে জানি না দর্শক সমর্থকরা কেন ঝিমিয়ে পড়ছে। আপনাদের জন্য কি হরলিক্সের ব্যবস্থা করতে হবে কিনা, ডাবের ব্যবস্থা করতে হবে কিনা, আপনাদের স্টেমিনা বাড়ানোর জন্য যা যা করার দরকার সবাই কিন্তু সমস্ত ব্যবস্থাই কিন্তু আপনাদের জন্য রেখেছে। তা আপনাদের কাছে চাই একটু উৎসাহ উদ্দীপনা। এখানে মনে হয় যেন হাজার হাজার দর্শক
অথচ মনে হয় যেন পিন ড্রপ সাইলেন্ট সার্জেন্ট জলিল ভাই, সেটি আমার মনে হচ্ছে। অবশ্যই দর্শক কিন্তু একবারে মনোমুগ্ধকর নয়নাভিরাম দৃশ্যে কিন্তু খেলা উপভোগ করছে, সে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ খেলার যে উন্মাদনা সেটা কিন্তু একবারে খেলাদের পরতে দর্শকদের ছেড়ে পড়েছে। চমৎকার একটি সেন্টার এবং একেবারে অসাধারণ দৃশ্য, জিয়া দলের ত্রাণকর্তা সময় মতো ঝাঁপিয়ে পড়ে, হাওয়ায় ঝাঁপিয়ে পড়ে কিন্তু বল থেকে রক্ষা করেন, বিপদ থেকে কর্নারের বিনিময়ে শেষ পর্যন্ত রক্ষা পেল বলটি। একটি চমৎকার সেভ, এক্সিলেন্ট সেভ, লাভলি লুকিং সেভ যাকে বলে। ডেফিনেটলি এই ধরনের সেভ দেখার জন্য দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তবে বাক্সা কিন্তু আপনাদের কাছে চলে গেছে। দেখা যাক কর্নার, এই কর্নার থেকে গোল কি আসতে পারে? মোহামেডান কি গোল পেয়ে গিয়েছিল মনে হচ্ছিল। আবার হবে, আবার পাবে, আবার লেগে এখানে কাছে লেগেছে, আবার রিকি পুনরায় কি হবে? যারা ব্যাপারে যারা বাক্সা নিয়ে গেছেন একটু সকলের কাছে পৌঁছে দেবেন, আস্তে আস্তে পৌঁছে দেবেন। আমরা আরো একটি খুলনাতে, আমরা কিন্তু খুলনা দিগুলিয়া, যেখানে আমরা মিনা মামুন ভাইয়ের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম, আমি এবং সার্জেন্ট জলিল ভাই। সেখানে বেশ কিছু টাকা কিন্তু কালেকশন হয়েছিল বন্যা দুর্গতের জন্য। এই চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করেছিলেন। সত্যি ধন্যবাদ জানাচ্ছি মিনা মামুন ভাইকে সহ, জাহাঙ্গীর ভাই সহ যারা রয়েছে, যারা খুলনা থেকে আগত, তারাও কিন্তু আগে একটি ম্যাচ আয়োজন করেছিল এবং সেখান থেকে বেশ কিছু টাকা কিন্তু এসেছিল এবং সেটি কিন্তু বন্যা দুর্গতদের মাঝে পৌঁছে দিয়েছেন। আমরা আশা করছি এখানেও কিন্তু কম হবে না। ঢুকে পড়েছে বিপা সীমানার মধ্যে, হতে পারে সত্যি দুর্দান্ত সেভ। 1:1 অর্থাৎ শুধু জিয়া এবং 10 নম্বর সাবদ্বীপ, সেখান থেকে কিন্তু জিয়া একেবারে নিশ্চিত গোল থেকে বাঁচালেন। জিয়ার যে প্রশংসাটি আমরা করবো, এটা কিন্তু তার জন্য মোটেই যথেষ্ট নয়, একবারে অসাধারণ একটা, আনবিলিভেবল। যথার্থই বলেছেন, কারণ এই জিয়া বাংলাদেশের আপনারা জানেন এক সময় বেশ কিছু দলকে জয় পাইয়ে দেওয়ার নায়ক কিন্তু এই জিয়া। তিনি বাংলাদেশের যেগুলো আপনি জানেন, যে সকল দল রয়েছে সেই প্রত্যেকটি দল কিন্তু জিয়া খেলেছেন এক সময় দুর্দান্ত খেলার। আজকে এই আয়োজনটি বলতে পারেন, নিঃসন্দেহে বলতে পারেন, এই যে আয়োজনটি করেছে একটি মনোমুগ্ধকর নয়নাভিরাম হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আয়োজন করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং নিজের যে নৈপুণ্য সেটি কিন্তু দেখাতে সক্ষম হয়েছে। হয়তো ট্রেনিং জমা দিয়েছে কিন্তু খেলা কিন্তু জমা দেয়নি। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি জায়গায় সেট পিস, অসাধারণ একটি জায়গায় পারবেন কি সেট পিস থেকে অলকলিয়া মিলন সংঘ গোল করে নিতে সক্ষম হয় কিনা দেখার বিষয়। তবে চোখ রাখতে হবে কিন্তু এই মাঠে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়তো পরীক্ষা দিতে হবে তারা ভাইদেরকে। নিঃসন্দেহে দারুণ একটি জায়গায় অনেকের বুক ভাইত এই মুহূর্তে কিন্তু অনেকের যারা হার্টের রোগী রয়েছেন তারা পিছনের দিকে তাকাবেন, দয়া করে কিন্তু তারা সামনের দিকে তাকাবেন না। দেখা যাক কি হয় কি হয় না। একটি জায়গায় গোল হতে পারে, আমরা করে জায়গায় কিন্তু বল পেয়েছিলেন। সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই ম্যাচটি কিন্তু আমরা উপভোগ করছি শুধুমাত্র বন্যার্থদের সহায়তায়। সেই কথাটি যেন আমাদের মাথায় থাকে। ইতিমধ্যেই বাক্স আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। ইনশাল্লাহ আমরা সকল মানুষ একবার করে মুষ্টি বন্ধ করে এগিয়ে আসি। এটি কিন্তু একটি সুযোগ, আমরা কিন্তু ছোট্ট ছোট্ট দানের মাধ্যমে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি। আমরা কিন্তু 50 টাকা 100 টাকা নিয়ে বন্যার্থদের পাশে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আমরা সমষ্টিগতভাবে সবাই এগিয়ে এসে একটা মানসম্মত অ্যামাউন্ট যদি আমরা তুলে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এই কলকলিয়াবাসীর পক্ষ থেকে, মিলন সংঘের পক্ষ থেকে, জিয়া ভাইয়ের পক্ষ থেকে আমরা ভালো অ্যামাউন্ট বন্যার্থদের সহায়তায় হাসি মুখে যারা তাদের হাসি ফোটাতে পারে সেই প্রত্যাশা রাখি রিপন ভাই। তবে দর্শক দয়া করে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, হয়তো অনেকে ভাবতে পারেন আমার 10 টাকা আমি কি করে দিব। আপনি আপনার সাধ্য মতো দিবেন, আপনি আপনার সর্বোচ্চটুকু দিবেন। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, কারণ ভাই আপনারা দেখেছেন কি অমানবিকতা দেখেছেন আপনারা নিশ্চয়ই সেখানে। টিনের উপরে পানি, ঘরের চালের উপরে পানি, ঘরের চালের উপরে পানি, সেখানে যে এখন পানি নেমে যাওয়ার পরে সত্যি সেখানে কিন্তু অবস্থা খুবই খারাপ।
তাই তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আমাদের সর্বোচ্চটুকু দেব, সেটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। তাই আপনারা আপনাদের সাধ্যমতো দিন। সেখানে 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। আপনারা আপনাদের সাধ্যমতো প্লিজ প্লিজ যারা অনলাইনে দেখতেছেন আপনাদের জন্য কমেন্টসে প্রথমে পেমেন্ট লিংক দেওয়া আছে। আজকের এই ম্যাচটি কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সিমুলেক্স লাইভ পেজ থেকে, SIMULUX এই লাইভ পেজ থেকে। খেলোয়াড় পরিবর্তন নাকি কি বলে কি পরিবর্তন পরিবর্তন সম্ভবত একজন খেলোয়াড় পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনুপম। অনুপম তিনি কিন্তু মাঠের বাইরে চলে গেলেন তানভীর প্রবেশ। এবং তানভীর তিনি কিন্তু 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই CR7 এর জার্সি পরে গেছেন তানভীর মাঠে প্রবেশ করেন। জুলফিকার অন্যের ঢুকে পড়ার প্রচেষ্টা, তারা ছোট করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে আলতু করে। আবারও বাম প্রান্ত থেকে দেখা যাক ক্রস হয়েছে, সতীর্থ খেলোয়াড় এই মাত্র নেমেছেন, কিন্তু ডেঞ্জার ভাবে ওই দৃষ্টি কিন্তু এড়ায়নি এবং গোলটা দেখিয়ে সতর্ক করে দিলেন। এই মাত্র নেমেছেন, ফার্স্ট লেগ হিসেবে নেমেছেন তানভীর। এটি বিপজ্জনক একটি অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই তামিল হিরোদের হিরো আমি বলবো যে সুয়েজ চৌধুরী তিনি কিন্তু তার দিকে সতর্ক করে দিলেন। মোটেই বিধি বহির্ভূত এটি বাধা, এটি কিন্তু রুলস অর্থাৎ ফিফার যে রুলস রয়েছে এটি মোটেই কিন্তু বরদাস্ত করবে না। একেবারে সরাসরি হলুদ কার্ড দেখে যান আজকের রেফারি ইংলিশ লেকচারার সোহেব চৌধুরী, যিনি বলের কাছাকাছি লেগে ছিলেন এবং এক্ষেত্রে তার ব্যর্থতা ঘটে একেবারে কাছে থেকে বাঁশি বাজালেন এবং হলুদ কার্ড দেখালেন। কাউন্টার অ্যাটাক সাদা খুলনা মোহামেডান এবং একটু কিকও নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগের গায়ে লেগে রিফ্লেক্ট হয়ে গেল, অর্থাৎ কর্নার কিক। 14 নম্বর জার্সি মোরসালিন যিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন, দেখা যাক সেই জাতীয় টিমে মোরসালিনের মতো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এই মিলন সংঘ অর্থাৎ কলকলিয়াবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিতে পারেন কিনা। মাটি ঘাসা কিক এবং শেষ পর্যন্ত গোল কিক, মিলন সংঘ কলকলিয়া। সুপ্রিয় সুধী, আমরা আরো একবার আপনাদের হাত ছেড়ে উদ্যত আহ্বান জানাচ্ছি বন্যার্থীদের সহায়তা এগিয়ে আসার জন্য। আপনাদের মাঝে ইতিমধ্যেই বাক্স পৌঁছেছে, আপনারা অবশ্যই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যাতে একটি ভালো মানের অ্যামাউন্ট পৌঁছে দিতে পারি। চমৎকার একটি ব্যাট ঝালি, দূরপাল্লার শট, একেবারে পোস্টের অনেক উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। হয়তো কিকটি যদি অন টার্গেটে রাখতে পারতেন তাহলে কিন্তু গোলরক্ষকের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো। শেষ পর্যন্ত কিছু তারা তিনি কিন্তু আবেদন করেছিলেন, হয়তো এই যাত্রায় তিনি কিন্তু রেফারি তিনি কিন্তু সেটি অ্যামাউন্ট করে গিয়েছেন, যেহেতু ভয়টি তার কাছে যায়নি সেজন্য তিনি অ্যামাউন্ট করে গিয়েছেন। যিনি বলার চেষ্টা করেছেন তৈবুর রহমান, একজন অভিজ্ঞ খেলোয়াড় এই তারা, এবং তৈবুর রহমান তিনি রেফারি সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে বলটি যদি তার কাছে যেত তাহলে হয়তো এটি অফসাইড করতাম, হয়তো সেটি তিনি বলার চেষ্টা করছেন। হাফ টাইম খেলার ফলাফল এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু অর্জিত হয়নি। হাফ টাইম খেলার ফলাফল আমি জানিয়ে দিচ্ছি, কলকলিয়া মিলন সংঘ 0। অবশ্যই অভিনন্দন জানাই যার ঐকান্তিক প্রচেষ্টায় এই কলকলিয়াবাসী খুলনা মোহামেডানের মতো একটি শক্তিশালী দলের খেলা উপভোগ করতে সক্ষম হলো। আমরা আবার জিয়া ভাইকে অভিনন্দিত করি তার এই চমৎকার এবং মনোমুগ্ধকর আয়োজনের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা বাক্সা নিয়ে গেছেন তারা একটু ফেরত আসুন, দ্বিতীয় হাতের খেলা শুরু হলে আমরা আবার সর্বশেষ যারা শরীর হতে পারেন তাদের কাছে আরেকবার পৌঁছে দেব। এই মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে বলছি, বন্যার্থীদের সহায়তায় চ্যারিটি ফুটবল ম্যাচ যেখানে অংশগ্রহণ করছেন
শক্তিশালী খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস কলকলিয়া মিলন সংঘ। এবং প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, কোন দল কিন্তু এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। তবে খেলা যে উত্তেজনা যে পারদ, খেলা যে আকর্ষণ ছিল, তাতে কিন্তু অনেকগুলো গোলই হতে পারত, কিন্তু দুর্ভাগ্য কোন দল কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেননি। এবং ইনশাল্লাহ সেকেন্ড হাফে সেই গোল বন্ধত্ব ঘোষাবে বলে আমার বিশ্বাস। রিপন ভাই, সেই গোল বন্ধত্ব ঘোষাবে ক্ষেত্রে আপনি কোন দলকে অগ্রগামী বলে মনে করেন? আপনারা একটু মাঠের বাইরে চলে যাবেন। এখন পর্যন্ত ঠিক দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। হাফে কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে বলদাতা গোল করতে পারেনি। গোল ছাড়া উভয় দলের কাছে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। চমৎকার শট, দারুণ শট, অসাধারণ একজন খেলোয়াড়, দুর্দান্ত খেলে থাকেন ব্রাদার্সের হয়ে খেলে থাকেন। সত্যি চোখে দেখা এই অঞ্চলের একজন সেরাদের সেরা ডিফেন্ডার এই তারা। আবারও লম্বা করে আক্রমণে মিলন সংঘ, কলকলিয়া মিলন সংঘ। দেখা যাক 6 নম্বর জার্সি দাড়ি খেলোয়াড় লম্বা করে একেবারে পোস্টের কাঠ ঘেঁষে কিন্তু পড়তে চলে গিয়েছে। দর্শকরা কিছুটা হলেও মনে হচ্ছিল যে উজ্জীবিত হওয়া শুরু হয়েছিল। এ ধরনের শট থেকে হয়তো গোল এসে যেতে পারে, তবে ম্যাচের বর্ণাটা কিন্তু কোনো দলই জিতাতে সক্ষম হয়নি। কখন সেই গোল নামক সোনার হরিণ জিততে সক্ষম হয় সেটি দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। বাবাই বাঁকানোর শট, ওয়াও ওয়াও, এক্সেলেন্ট শট, হোয়াট এ শট, গ্রেট শট। সাফল্যের রঙিন তুলিতে বিজয়ের হাসি হাসবে কোন দল? গোল করবে কোন দল? খুলনা মোহামেডান নাকি মিলন সংঘ কলকলিয়া? সেই মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং চোখ রাখতে হবে কলকলিয়া মিলন সংঘের এই মাঠের এই সবুজ চত্বরে। আমরা রয়েছি আপনাদের সাথে। আক্রমণে মিলন সংঘ বাড়িয়েছেন জুলফিকার, অফসাইড। সহকারী লাচ্ছি মোরল তার পতাকা একেবারে পথ পথ করে উড়িয়ে জানিয়ে দিলেন যে বিধি বহির্ভূত অফসাইড। আমার এটি দিন এবার করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চাপাই আনতে একটু হার্ট এন্ড সাউন্ড। ও আপনি দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা মাঠের চারিপ্রান্তের চাদর পাখির মতো তাকিয়ে রয়েছে কখন যে সেই গোল, ওই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, গোল কখন চলে আসবে সেটি দেখার জন্য তারা কিন্তু গভীর আগ্রহে বসে রয়েছে। তারা সত্যি এই ম্যাচের যে বন্ধাত্মা, অনেকের মুখের মৃদু মৃদু হাসি আমরা দেখতে পাচ্ছি। কারণ দর্শক হচ্ছে কিন্তু খেলার জান, দর্শক হচ্ছে কিন্তু খেলার প্রাণ। দর্শকের মুখের হাসি আমরা ভীষণ ভীষণ ভালোবাসি। তাই তো দূর দূর দূরান্ত থেকে আমরা আপনাদের মাঝে ছুটে আসি। বলতে না বলতে একটি আক্রমণ, কাউন্টার অ্যাটাক এবং শেষ পর্যন্ত অফসাইড। লাস্যমনের পতাকা ওই পথ করে জেগে উঠেছে এবং অফসাইড জড়িত বিধি ভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করলেন শেখ চৌধুরী, যিনি ওই তামিল হিরোদের হিরো, অনেকটা টলম্যান। তাকে সত্যি বলের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বল যেখানে তার পদচারণা সেখানে দারুণ একজন রেফারি, অসাধারণ ফিজিক্যাল ফিটনেস তার। বলের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু দৌড়াতে সক্ষম। একজন রেফারি হিসেবে যদি পাওয়া দরকার সেটি কিন্তু তিনি করে দেখিয়েছেন। নিশ্চয়ই বাগেরহাট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম এই সদস্য শেখ চৌধুরী। দারুণ কিন্তু একটি প্যানেল আমরা দেখতে পাচ্ছি। তৈবুর রহমান এবং সঙ্গে রয়েছে লাসু মরণ। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ চমৎকার ভাবে মোহামেডান, তারা কি পারবেন? কিন্তু জিয়া ভাই সুস্থ লম্বা করে বাড়িয়েছেন মধ্যমাঠ থেকে, আবারও আক্রমণে মধ্যমাঠ থেকে চলে চলেছে। দেখা যাক ইনসাইড আউটসাইড টস কিন্তু দারুণ দেখছি আমরা, বিশেষ করে মোহামেডানের খেলোয়াড়দের কাছ থেকে। তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা উজ্জীবিত। পক্ষান্তরে জুলফিকার
কি করতে পারেন? মিলন সংঘর হয়ে খেলছেন, জুলফিকার কি পারবেন ওই নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয় কিনা সেটি দেখতে হলে চোখ রাখতে হবে। আবারও ঢুকে পড়েছেন, একজনকে কাটিয়ে ঠোকার মুখে কিন্তু বাধাপ্রাপ্ত। শেষ মতো কর্নার বিন যে সকল দর্শক সমর্থকরা ফুরিংয়ের বিনিময়ে ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন। আক্রমণে দেখা যাক মিলন সংঘ চমৎকার একটি আক্রমণ, কিন্তু রেফারির বাঁশি অফসাইড, ওই লাসু মডেলের পতাকা এবং অফসাইডের ফাঁদে কিন্তু পা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দেখুন আছে তবে যে সকল মহিলা দর্শক আছে প্রত্যেকে আমাদের কাটাচ্ছের পক্ষ থেকে দারুণ একটি ম্যাচ কিন্তু হচ্ছে। মহামেডান আক্রমণে দেখা যাক একজন দুজনকে কাটিয়ে ঢোকার মুখে ছাড় হতে পারে, হতে পারে। ও জিয়া 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 ওরে জিয়া জিয়া তুমি একটা করবানি, আরে কি করবানি, জোরে একটা করবানি। অসাধারণ একটি ছেপ, কিকটির যে গতি ছিল রিপন ভাই, চাইনিজ রাইফেলের আপনার 3 ফেল, অর্থাৎ রাইফেলের যে গতি সেই গতিতে কিন্তু ভেদ করেছেন। চমৎকার কাউন্টার অ্যাটাক, মিলন সংঘ একাধিক কিক, শেষ পর্যন্ত কিন্তু রক্ষণ ভাগ আস্থার সাথে বিপদমুক্ত করলেন। আচ্ছা জলিল ভাই, এই মুহূর্তে কিন্তু খেলা কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণে কখনো কলকলিয়া মিলন সংঘ, কখনো মোহামেডান, এই দুটি দল কিন্তু আক্রমণ করছেন, কেউ কাউকে ছাড় দিতে যাচ্ছে না। সত্যি দুর্দান্ত খেলেছেন, কিন্তু দর্শক সমর্থকরা মনে হচ্ছে যারা পিন্ডার সাইলাইন কেন যে ছিনিয়ে পড়েছে সেটি বুঝতে পারছি না। তাদের জন্য কি না দরকার হবে, সবকিছু করা হবে। শুধু চাই আপনাদের মোহর করতালি, কারণ দর্শক সমর্থক জন্য কিন্তু, কারণ দর্শক হচ্ছে খেলা জান, দর্শক হচ্ছে কিন্তু খেলার প্রাণ। তারা কিন্তু মাঠের চারি প্রান্তে কানায় কানায় কি পরিমাণ জায়গা কিন্তু আমরা কোথাও দেখছি না। সার্জেন জলিল ভাই, কেউ ছাদে, কেউ গাছে, বিভিন্ন জায়গায় বসে বসে তারা কিন্তু খেলা উপভোগ করছে। আমরা নিঃসন্দেহে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু উপলব্ধি করছি। অবশ্যই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু শেষ পর্যন্ত এই খেলার চ্যারিটি ফুটবল ম্যাচের পর্যন্ত আমরা সকল দর্শককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ তারা খুলনা মোহামেডান বাম প্রান্ত থেকে ঢুকে পড়েছেন। শেষ পর্যন্ত আবারও জিয়া দলের একমাত্র ত্রাণকর্তা, যিনি বারবার এগিয়ে সে দলের বিপদের সময় বিপদ মুহূর্তকে আগলে রেখেছেন এই জিয়া। আলতারা আটাক মিলন সংঘ। তবে হ্যাঁ, খেলা কিন্তু শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একের মধ্যে কিন্তু এখন ম্যাচ চলছে। এছাড়াও খেলোয়াড়দেরকে সেরা খেলাটা তারা কিন্তু এখন প্রদর্শন করছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি নাই তো নাই তো দেখা যাক করতে পারে বানিয়েছে অসাধারণভাবে এই মুহূর্তে সার্জেন্ট জলিল ভাই বলতে না বলতেই কিন্তু মিলন সংঘ কিন্তু 1-0 করে এগিয়ে গেলেন। এবারে কিন্তু সেই ব্ল্যাক সিঙ্গেল লড়াই, এবারে কিন্তু জমে উঠবে খেলা। আমরা সেটা কিন্তু বুঝতে পারছি। একজন খেলোয়াড়ের পরিবর্তন, খুলনা মোহামেডান একজন খেলোয়াড় পরিবর্তন। 20 নম্বর জার্সি অরবিট, 8 নম্বর জার্সি মাঠের বাইরে চলে যাচ্ছেন খুলনা মোহামেডানের দিদার, মাঠে প্রবেশ করবেন 20 নম্বর জার্সি পরিহিত অরবিট। দেখা যাক শেষ পর্যন্ত দলের প্রয়োজনে অরবিট ভর্তি খেলোয়াড় কিছু করতে পারেন কিনা সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। যে কথা বলছিলাম, জুলফিকার 11 নম্বর জার্সি মিলন সংঘের, যিনি তার কারিশমাটিক ফুটবল খেলে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন দলকে। দেখা যাক, যদিও মোহর আক্রমণ করেছিল সাদা জার্সিদার খুলনা মোহামেডান, কিন্তু জিয়ার অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়েছেন, সেটি আমরা নির্দ্বিধায় বলতে পারি। বিশেষ করে মোহামেডান তারা কিন্তু একদম জোরে উঠবে, হয়তো সেটি হয়তো প্রত্যাশা দর্শক সমর্থকদের। ভাবে বাড়িয়েছে প্রান্ত বদল করে আবারও আক্রমণ, তানভীর ছোট করে ব্যাপার করে দিলেন, শেষ পর্যন্ত দুটো সেটি করতে সক্ষম হয়নি। ইতিমধ্যে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। যে সকল দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা
দেশ বিদেশে বসে খেলা দেখছেন, তুমি কি এই জায়গায় শুনছেন। ভিডিও করতে পারবা? আজকের এই খেলার ভিডিও করতে পারবা? এই ছেলেটি ফুটবল ম্যাচে এটা শুনেন নাকি ভাই? এটা শুনেন? কলকলিয়া মিলন সংঘ একজন খেলোয়াড় পরিবর্তন করতে যাচ্ছে। একটু এটা তো মোহামেডান 0। আমরা দেখি এটা বাইরে যাচ্ছে কি দেন তো। গেছে, আগে গেছে না? এই না এই যে বাইরে যাচ্ছে একদম এটা কয় নাম্বার? আমরা দেখতে পাচ্ছি 25 নম্বর প্রবেশ করলেন এবং 7 নম্বর বাইরে গেছে। 7 নম্বর মাঠের বাইরে চলে গেলেন। চমৎকার খেলছিলেন, অসাধারণ খেলছিলেন। খুলনা দুঃখিত কলকলিয়া মিলন সংগ্রহ হয়ে খেলছেন। আক্রমণে মোহামেডান মাথায় বাঁকানোর শট, দারুণ একটি শট, দারুণ একটি সুযোগ। চমৎকার একটি সুযোগ এসেছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলার ফলাফল তুমি এমনি ভিডিও করে নাও। 1-0 গোলে অগ্রগামী। আমাকে 1 মিনিট দেবা, 1-2 মিনিট, তারপর এন্ড সাব দিলাম, এন্ড সাব দিলাম। 1-2 মিনিট আমাকে দেখতে, তারপর খেলা দেবা, দর্শক দেবা। কখনো রাইট উইং, কখনো লেফট উইং। সামনে যাও, সামনে যাও। আক্রমণ করছেন উভয় দল, কিন্তু আজকে তারা সেরা খেলা প্রদর্শন করছেন। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রান্ত বদল করে চমৎকার ভাবে শুরু বানিয়েছিলেন, কিন্তু বলটি ঠিকঠাকভাবে রাখতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ঘুরিয়ে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক সমর্থকরা, বিশেষ করে যাদের কথা না বললে নাই, অনেক মহিলা দর্শকরাও রয়েছে। অনেকে ছাদে উঠে খেলা দেখছেন, অনেকে গাছে উঠে খেলা দেখছেন। তিল পরিমাণ জায়গা আমরা খুঁজে পাচ্ছি না যেখানে দর্শকরা দাঁড়াতে পারবেন। এই মিলন মেলা বিশেষ করে এক ঝাঁক প্রাক্তন স্টার খেলোয়াড় এবং বর্তমান স্টার খেলোয়াড়রা তারা কিন্তু আজকে খেলছেন। আমি এই চ্যারিটি ফুটবল ম্যাচের ধারা বিবরণী দিতে এসে সেই সুদূর ফিরোজপুর থেকে এসেছি। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাচ্ছি। এই হাজার হাজার দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে যে এই ম্যাচটি সত্যি একটি জমজমাট হাই ভোল্টেজ নয়নবিরাম ম্যাচে কিন্তু পরিণত হয়েছে। খুলনা মোহামেডান এবং কলকলিয়া মিলন সংঘের মধ্যকার ম্যাচ সার্জেন্ট জলিল ভাই। ধন্যবাদ রিপন ভাই। বলতে একটি ভালো মানের বল ডেলিভারি দিয়েছিলেন মিলন সংঘ, কিন্তু গোলরক্ষক বেরিয়ে এসে শেষ পর্যন্ত বিপদ মুক্ত করতে সক্ষম হলেন। চমৎকার দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, একাধিক সুযোগ এবং একটি গোলও কিন্তু করতে সক্ষম হয়েছেন এই মিলন সংঘ। শেষ পর্যন্ত কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন মিলন সংঘ। যদিও গোল পরিশোধের জন্য মোহর আক্রমণ চালিয়ে যাচ্ছেন খুলনা মোহামেডান, অর্থাৎ খেলায় ফেরার সমতায় ফেরার যে পালা, সেটি কিন্তু একেবারে মনোমুগ্ধকর ভাবে চালিয়ে যাচ্ছেন খুলনা মোহামেডান। দেখা যাক তারা মাটি ঘেঁষা কি আবারও দলের ত্রাণকর্তা জিয়াউর রহমান জিয়া। আপনারা আরো একবার আপনাদেরকে আছে আমরা বাক্স পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ বন্যার্থদের সহায়তা আজকের এই মনোমুগ্ধকর নয়নাভিরাম চ্যারিটি ফুটবল ম্যাচটি আপনারা অবশ্যই বন্যার্থদের সহায়তা এগিয়ে এসে স্মরণীয় করে রাখবেন, বরণীয় করে রাখবেন, বন্যার্থদের পাশে দাঁড়াবেন। সামর্থ্য অনুযায়ী সেই প্রত্যাশা এবং সেই আশাবাদ আমরা ব্যক্ত করে আরো একবার আপনাদের কাছে বাক্স পাঠিয়ে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত সুযোগ পাননি কিংবা ছিলেন না, অবশ্যই দয়া করে আপনার হাতটি প্রসারিত করে বাক্সায় ফেলাবেন। বলতে না বলতে কাউন্টার অ্যাটাক সুযোগ রয়েছে এখনো। কাউন্টার অ্যাটাকে আবার খুলনা মোহামেডান চমৎকার ভাবে ঢুকে পড়েছেন, কিন্তু ওখানে রক্ষণ বা একেবারে স্থির হয়ে মুহ্যমান আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে খুলনা মোহামেডানের ক্ষেত্রে, যেমনটি কিনা হয়েছেন জিয়া। একাধিক ভার হাওয়ায় ঝাঁপিয়ে পড়ে কিন্তু দলের ত্রাণ কর্তা হয়ে বিপদে চমৎকার ঢুকে পড়েছেন বিপদের সীমায়। এখনো কিন্তু বিপদ কাটেনি, শেষ পর্যন্ত রক্ষণ ভাগ বিপদ মুক্ত এবং কাউন্টার অ্যাটাক রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢুকে পড়েছেন দূরপাল্লার শট, কিন্তু সেখান থেকে কিন্তু গাইলে কিন্তু মনসুরের পতাকায় পট করে দিকে রয়েছে এবং অফসাইডের ফাঁদে কিন্তু পা দিয়েছেন ওই জুলফিকার। চমৎকার রেফারি প্যানেল, দারুণ রেফারি প্যানেল, এক্সেলেন্ট রেফারি প্যানেল। আই কন্টাক্ট আই কন্টাক্টের মধ্যে রয়েছে তাদের মধ্যে একটি দারুণ একটি বন্ধন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জুলফারি এবং তৈয়ুর রহমান একজন খেলোয়াড়ের ব্যাট পাঠিয়ে দিতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর প্রবেশ করছে এবং
ওখান থেকে চলে গিয়েছেন হয়তো 2 নম্বর মাঠে বাইরে চলে গেছেন। কেমনে মোহামেডানের একাধিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে তো টাইমে করার জন্য বড়িয়া হয়ে রয়েছে তারা দল লম্বা করে একেবারে প্লান্টি এরিয়ার খুবই কাছাকাছি দলীয় অধিনায়ক চেষ্টা করেছিলেন কিন্তু রেফারির পাশে হ্যান্ডবলের সঙ্গে তড়িঘড়ি করে বল কিন্তু ডেলিভারি দিতে সক্ষম হয়েছেন চমৎকার ভাবে তীব্র গতি নিয়ে ওই সিটারের সাথে গতি নিয়ে ছোট্ট ছক্কা এবং রেফারির পাশে আমরা দেখতে পাচ্ছি যে রেফারির পাশে দিলেন অবশ্য সেটি কিন্তু মোহামেডানের অনুকূলে কি বাসে দিল তবে এটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আবারও রাজ্য মোড়লের পতাকা এবং থ্রোয়িং লাভ করলেন সেটা কই কলকাতা বিনয় সঙ্গ আর না কয় মিনিট হইছে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দেশ বিদেশের ফ্যান আর এক মিনিট সামনে দাও আমাদের চাই হোয়াটসঅ্যাপ ইমো এবং ফ্যানদের মাধ্যমে আপনারা দেশ বিদেশে বসে যারা খেলা দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে জানাচ্ছি আজকের খেলার ফলাফল আজকে আমরা কোনো দলই কিন্তু গোল করে দিতে পারিনি তবে দ্বিতীয় হাফে এসে তারা কিন্তু বন্ধতা গুছিয়েছে কলকাতা বিনয় সঙ্গ 1 পক্ষান্তরে মোহামেডান খুলনা 0 এখন পর্যন্ত কিন্তু যতটুকু খেলা অতিবাহিত হয়েছে 1-0 গোলে অগ্রগামী ওই মিলন সংঘ দেখা যাক এই 1-0 গোল শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় কিনা আমি সেটি বুঝতে পারছি না তবে আপনার প্রেডিকশন এই হাজার হাজার দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু সার্চের জন্য আপনার প্রেডিকশন শোনার জন্য কিন্তু হা করে তাকিয়ে রয়েছে আপনি বলবেন কি এই ম্যাচের নতুন কোন গল্প নতুন কোন কাব্য রচিত হয় কিনা সেটি দেখতে হলে শেষ পর্যন্ত চোখ রাখতে হবে কি হতে পারে দেখুন ধন্যবাদ রিপন ভাই ফুটবল যেখানে রয়েছে যেখানে গোলের খেলা সেখানে 1 গোল 2 গোল কিংবা 3 গোল কিন্তু মোটেই নিরাপদ নয় সেটি আপনি আমার থেকে অনেক ভালো বলবেন ভালো জানেন অবশ্যই তবে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে নাটক ঘটতে পারে কাব্য হতে পারে রচিত হতে পারে কোনো সাসপেনশন রচিত হতে পারে কোনো ড্রামা কোনো অ্যাকশন কোনো সেন্টিমেন্টাল তবে হ্যাঁ জুলফিকার কিন্তু বিশেষ করে জুলফিকার কিন্তু চমৎকার খেলছেন এই মুহূর্তে অন্তত পক্ষে দ্বিতীয় হাফে এসে তিনি কিন্তু ভালো খেলছেন আমি দেখতে পাচ্ছি মাঠের সমস্ত মাঠ জুড়ে খেলছেন তবে দারুণ এখানকার বিশেষ করে এখানকার যে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা রয়েছে নিশ্চয়ই তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন সাহায্য সহযোগিতা করবেন তবে একটি দর্শকও দয়া করে আপনারা আপনাদের সাধ্যমতো সেটাকে 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যাই হোক না কেন আপনারা সহযোগিতা করুন আপনাদের এই বন্যা দুর্গতদের জন্য আপনাদের সাধ্যমতো সহযোগিতা করুন কেউ হয়তো ভাববেন না যে আমি 10 টাকা দেবো কেউ যদি লিখে ফেলেন তাহলে হয়তো লজ্জা পেতে পারে কিন্তু না আমি বলবো সেই লজ্জা পাওয়ার কিছু নেই আপনাদের 10 টাকাই অনেক কিছু আপনি যদি আমরা ডগ স্কোয়াড ঢুকে পড়েছেন কোনো বিপদের বন্ধ এসেছে কিনা সার্চের চলবে আপনাদের সেনাবাহিনীর লোক আপনার কাছে কোনো আপডেট রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি ডগ স্কোয়াড ঢুকে পড়েছেন এত হাজার হাজার দর্শকের মধ্যে আপনি বলবেন কি থাকতে পারে অনিশ্চয়তার কিছু নেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে অ্যাক্সিডেন্ট আর নট ফিউ এন্ড ফার বিটুইন ইন মাঠ অর লোকাল এরিয়া সো যে কোনো কিছু ঘটতে পারে চোখ রাখুন যারা এখনো এই মাঠে এসে আজকের এই গণমুগ্ধকার হাই ভোল্টেজ জমজমাট জম্পেশ লড়াই সারথি হতে পারেননি তারা এখনই চলে আসুন ইনশাআল্লাহ দেখতে পাবেন তবে নিশ্চয়ই যারা আসবেন তবে খালি হাতে আসবেন না বন্যা দুর্গতদের জন্য কিছু একটা নিয়ে আসবেন যে সকল কর্মীরা দর্শকরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য অন্তত আপনারাও কিছু সহযোগিতা করবেন সকল দর্শকদের কাছে কিন্তু ভাবসা পৌঁছে যাচ্ছে আমাদের ভলান্টিয়াররা তবে অনেকে কিন্তু সাথে উঠে রয়েছে হয়তো তারা দৃষ্টি এড়াতে পারে কিছু সহযোগিতা নাও করার জন্য উঠতে পারে জানি না কেন উঠেছে তবে হ্যাঁ তারা যারা উঠেছে তাদের কাছে ভাবসা পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সহযোগিতা করবেন প্লিজ আপনারা আপনাদের সাধ্য মতো করুন কারণ মানুষ মানুষের জন্য জীবনের জন্য দেখুন খুলনা থেকে ছুটে এসেছে মোহামেডানের খেলোয়াড়রা এবং ছুটে এসেছেন এক ঝাঁক প্রাক্তন খেলোয়াড়রা যারা জাতীয় দলে খেলতেন জাহাঙ্গীর ভাইয়ের মতো খেলোয়াড় ছুটে এসেছেন আমরা দেখতে পাচ্ছি বিনা মামুন ভাইয়ের মতো লোক ছুটে এসেছেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা সাধ্য মতো আপনারা সহযোগিতা করুন শুধু খুলনা থেকে এসে আপনার ফ্যান ফলোয়ার পিরোজপুর থেকে আসছে 2 ভাই 3 ভাই তাদের কথা তো একবার বললেন না রিপন ভাই যখন শুরু থেকে আমরা লিস্ট দেখেছিলাম তখন ভেবেছিলাম খুলনার অনেক নামি দামি খেলোয়াড় এবং একজন দর্শক আমাকে প্রেডিকশন করেছিল যে খুলনার টিম অনেক ভালো সত্যিকার অর্থে ভালো আমি অস্বীকার করছি না এবং তারা ভালো খেলা উপহার দিয়েছে কিন্তু ফুটবল বলে কথা ফুটবল কিন্তু গোলের খেলা এই মিলন সংঘ তাদের সেই বন্ধতে কাটিয়ে একটি গোল করে জয় বন্ধরে কিন্তু অনেকটা এগিয়ে গেছেন দেখা যাক
শেষ পর্যন্ত কি হয়, কি ঘটে, কি ঘটে না, এবং কোন দল জয় নিয়ে মাঠ ছাড়ে সেটি দেখার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং চোখে রাখতে হবে এই কলকলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। যে কথা না বলি না চমৎকার ভাবে শুরু করিয়েছিলেন। ও মাই গুডনেস, শেষ পর্যন্ত অফসাইড চলে গেল পিটি বাংলার ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করলেন। অবশ্য ওয়েফাইয়ের পতাকা কিন্তু জেগে উঠেছে এবং শোয়েব চৌধুরীর বাঁশি, শোয়েব চৌধুরী দারুণ একজন রেফারি, অসাধারণ একজন রেফারি, সত্যি দুর্দান্ত তার আমরা দেখতে পেয়েছি তার যে ডে বাই ডে তার যে উন্নতি সেটি কিন্তু আমাদের ডেভেলপমেন্ট। অবশ্যই তাদের যে আই কন্টাক্ট, সহকারীর সাথে যে আই কন্টাক্ট, সেটি কিন্তু একবারে চোখে পড়ার মতো। আমরা অনেক জায়গায় দেখেছি সহকারীর পতাকা পথ করে দাঁড়িয়ে থাকে কিন্তু দেখেন না, কিন্তু এখানে কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম। তিনজনের সাথে একটা মেলবন্ধন, সেতু বন্ধন, একটি ভালো বোঝাপড়া রয়েছে, সেটি আমরা নির্দ্বিধ অন্তত আজকে বলতে পারি। কারণ আপনারা দেখেন ফিফাতে যে খেলাগুলো হয়ে থাকে, আপনারা জানেন ল্যাটিন আমেরিকায় বড় যে খেলাগুলো হয়ে থাকে, ইউরোপ কান্ট্রিতে যে খেলাগুলো হয়ে থাকে, সেখানে কিন্তু রেফারিরা ভুল করে থাকে। এটি হতেই পারে, তবে হ্যাঁ, তবে ভালো মানের একজন রেফারি যে গুণাবলী থাকা দরকার সেটি আমার মনে হয় শোয়েব চৌধুরীর মধ্যে রয়েছে। ওই তামিল হিরোর মতো কিছুটা দেখতে থাকে। তবে চমৎকার বাঁশি দিচ্ছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে। দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই তারা দেখতে পাচ্ছি কিছুটা হলেও ক্লান্ত কেন। আমরা এত কথা বলছি, আমরা কিন্তু ক্লান্ত হইনি, তারা কেন ক্লান্ত মনে হচ্ছে সার্জেন্ট জলিল ভাই? স্বাগতিক বলে কথা, তারা তো গোল পেয়ে গিয়েছে সার্জেন্ট জলিল ভাই। আমি কিছু বলতে পারছি না, বলার ভাষা কিন্তু হারিয়ে ফেলেছি। আমি প্রত্যাশা করেছিলাম অন্তত যখন মিলন সংঘ একজন খেলার পরিবর্তন 6 নম্বর মাঠে প্রবেশ করবেন, 9 নম্বর মাঠের বাইরে চলে যাবেন, 6 নম্বর মাঠে প্রবেশ করবেন। আমরা যদি প্রত্যাশা করেছিলাম যদি মিলন সংঘ গোল করতে পারে, দর্শকের আনন্দ উল্লাসে হয়তো শার্ট ছুঁড়ে ফেলে, গেঞ্জি ছুঁড়ে ফেলে, কিংবা গাছের ডাল ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু আমরা তার বিন্দু মাত্র, তার লেশ মাত্র কিন্তু দেখতে পাইনি। যথার্থই বলেছেন, কারণ মোহামেডানের মতো দলকে খুলনা মোহামেডান কিন্তু একটি ঐতিহ্যবাহী দল, শক্তিশালী দল। আপনারা জানেন সেই দলের বিরুদ্ধে এই কলকলিয়া মিলন সংঘ তারা জয় পায় চমৎকার ভাবে। মার্কিং, এক্সেলেন্ট মার্কিং, ম্যান টু ম্যান মার্কিং, জোর টু জোর মার্কিং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে কথায় ছিলাম, এই দলকে হারানো কিন্তু 4টি খানিক বড় ব্যাপার না, কারণ কেন্দ্রকে 4 দিকে কিন্তু চমৎকার শট, দূরপাল্লার শটে হাওয়ায় পাঠিয়ে দিয়েছেন যাত্রাবাড়ি অরবিটের দারুণ একটি শট ড্রাইভ করছে। কিন্তু এই ধরনের শট থেকে জিয়ার মতো গোলরক্ষককে পরাস্ত করা কিন্তু খুবই কঠিন একটি বিষয়। আপনি যে বললেন খুলনা মোহামেডান একটি ভালো দল, শুধু ভালো দলই না, আজকে কিন্তু তাদের সেই যে ক্রিয়া নৈপুণ্য মাঠে প্রদর্শন করেছে, সে কিন্তু একেবারে আনবিলিভেবল ক্রিয়া প্রদর্শন করেছেন। কিন্তু দুর্ভাগ্য সেই গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু তারা পায়নি। এটি আমি বলবো তাদের জন্য দুর্ভাগ্য। তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেটি কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। উভয় দল অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, কখন লেফটিং, কখনো রাইটিং দিয়ে একেবারে মনোমুগ্ধকর অ্যাটাক চালিয়ে যাচ্ছেন, সেটি আমরা নির্দ্বিধায় বলতে পারি। রিপন ভাই চমৎকার একটি আক্রমণ শুরু করেছেন, তারা করা মার্কিং এ রেখেছেন, দারুণ একটি সুযোগ কিন্তু দিয়েছে, অসাধারণ একটি তারা কিন্তু নাসর বান্দা, তিনি কিন্তু শেষ করছে, দুইটা করছে, এটা রেস্ট করা আবার কমেন্ট করে। এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে ইউটিউবে দেখাই তো, ইউটিউবে দেখাই, এই জন্য একটু করা দরকার। বাসা কোথায়? বাক্সা আমাদের পৌঁছায়নি এখনো, তাদের কাছে আমাদের ভলান্টিয়ারদেরকে আমি বলবো যে আপনারা বাক্সা নিয়ে ছুটে যান এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এক্সেলেন্ট শট, লাভলি লুকিং শট, স্কাই শট। দারুণ একটি আয়োজন করেছে, বিশেষ করে জিয়া ভাইকে আমাদের এই আয়োজন শুধু নয়, আমরা বলবো যে আমাদের এই কমপক্ষের পক্ষ থেকে এবং খুলনা থেকে যারা আঘাত হয়েছে এবং এই যে দর্শক সমর্থক রয়েছে, সকলের পক্ষ থেকে জিয়া ভাইকে সুন্দর একটি আয়োজন করার জন্য সত্যি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
আপনি জানেন জিয়া ভাই বাগেরহাটকে অবশ্যই গর্বিত করেছে। ঢাকার বুকে যত ক্লাব রয়েছে সকল ক্লাবের কাছে বাগেরহাটের যে সুনাম সেটা কিন্তু জিয়ার মাধ্যমে হয়েছে। জাতীয় দলের দীর্ঘদিনের পরীক্ষিত পারফরমার, ঢাকার মাঠে যার অনবদ্য বিচারণ, অনেক খেলোয়াড় কিন্তু তাকে চেনেন। সারা বাংলাদেশে যারা ফুটবল প্রেমী তারা কিন্তু জিয়ার নামটি জানেন। জিয়ার মতো একজন দক্ষ সংগঠক সত্যিকার অর্থে আমরা বাগেরহাট পাশে পেয়েছি, এজন্য আমাদের অবশ্যই গর্বের বিষয়। এবং আমরা জিয়া রহমানকে আরো সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবো, উৎসাহ যোগাবো। আমরা আরো তাকে এগিয়ে যেতে দেখতে চাই। সময়ের যে সুযোগ, এই সুযোগকে জিয়ার মতো সৎ দক্ষ সংগঠককে আরো সামনে এগিয়ে আসা প্রয়োজন। তাহলে ফুটবলের উন্নয়ন হবে, ফুটবলের উন্নতি হবে। বিভিন্ন ক্রীড়া সংস্থায় জিয়ার মতো সৎ যোগ্য দক্ষ সংগঠককে আমরা দেখতে চাই। তাহলে শুধু ফুটবলের নয়, সমাজের উন্নয়ন হবে, সমাজ সেবার বিভিন্ন কাজে উন্নয়ন হবে, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কাউন্টার অ্যাটাক টস হয়তো চমৎকার করা আছে, কিন্তু রক্ষণভাগ জুলফিকারকে করা মার্কিং এ রেখেছেন। বলেন সত্যি দর্শক সমর্থকেরা আমরা দেখতে পাচ্ছি কান করে তাকিয়ে রয়েছে। তারা কিন্তু একেবারে চাতক পাখির মতো চিলের মতো সজাগ দৃষ্টি রেখেছে, কিন্তু এখন পর্যন্ত মোহামেডান গোল করতে সক্ষম হয়নি। চমৎকার ভাবে কিন্তু বাড়িয়েছে, গোল হতে পারে মোহামেডান আক্রমণে, গোল আসতে পারে, দেখা যাক করেছে শেষে, কিন্তু ওরা মার্কিং অসাধারণ, কি দলীয় অসাধারণ হেড, লাভলি হেড, কিন্তু গোল কিন্তু পায়নি। চেষ্টা করে যাচ্ছেন, অল অ্যাটাক করছে এই মুহূর্তে মোহামেডান, অল অ্যাটাক করছে আমরা দেখতে পাচ্ছি। মোহামেডান কিন্তু গোল পরিশোধ করার জন্য এখন মরিয়া হয়ে রয়েছে। তারা কিন্তু মুহুর আক্রমণ চালাচ্ছে। একজন খেলোয়াড় পরিবর্তন, সোহাগ মাঠে প্রবেশ করবেন এবং মিলন, সম্ভবত মিলন মাঠের বাইরে চলে যাবেন। মিরাজ মাঠের বাইরে চলে যাবেন। আমরা সেটি হতে পারে, যাই হোক এটিও কিন্তু ফুটবলের একটি অংশ। দেখতে পাচ্ছি ছোট করে তারা রোদেশ বাড়িয়েছেন, তাকে দিবেন করছেন প্রান্ত বদল করে, কিন্তু ফুল পাস ছোট করে আলতো করে পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি মিলন সঙ্গ বা প্রান্ত থেকে 2 নম্বর যাচ্ছি পরীক্ষা চমৎকার ভাবে ক্রস হতে পারে, কিন্তু এখনো আবার বল কিন্তু কেড়ে নিয়েছেন মুগ্ধমান একজন খেলোয়াড়। এবারে বাসি যে কথা বলছিলাম, শোয়েব চৌধুরী কিন্তু সবসময় বল যেখানে শোয়েব চৌধুরী সেখানে দেখিয়ে কোন পাশে করে দিলেন ওই দলীয় অধিনায়ক আশরাফুর রহমানকে। দারুণ একজন অসাধারণ একজন খেলোয়াড় এই আশরাফুর রহমান। তবে যেখানে সেট পিস পেয়েছে, আমার মনে হয় এই ধরনের জায়গা থেকে মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে, নেইমার কিন্তু গোল করে থাকেন। পারবেন কি গোল তুলে নিতে? দেখা যাক, সেটি কিন্তু দেখতে হলে একেবারে চোখ রাখতে হবে। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটতে যাচ্ছে, 20 নম্বর মাঠে বাইরে চলে যাবে, 21 নম্বর মাঠে প্রবেশ করবেন মোহামেডানের আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন। অরবিট মাঠের বাইরে চলে যাবেন, অরবিট চলে যাবেন এবং 21 নম্বর মাঠে প্রবেশ করলেন। 21 নম্বরের নাম কারণ একটি জায়গায় হয়তো জুলফিকার সেট পিস, এখান থেকে কিন্তু গোল হয়ে যেতে পারে। অনেকে গোল হয়তো গোল করছে, গোল হয়তো শুট করছে, কিন্তু কোথায় মারলেন জুলফিকার ওই স্কাই শট, সবাই একসাথে না দেয়, কোথায় মারলেন, কি করলেন? বক্স যারা বক্স বহন করছেন তারা এক জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যান। সব বাচ্চাগুলো একসঙ্গে কেন? একটু ছড়িয়ে ছিটিয়ে যান প্লিজ, আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে যান, দর্শকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যান। একসঙ্গে যদি আপনারা হাঁটেন তাহলে তো সমস্যা। অনেক দর্শক রয়েছে, আমরা জানি, আমরা বিশ্বাস করি এখানে অনেকের অ্যাবিলিটি রয়েছে দেওয়ার মতো, তারা কিন্তু সর্বোচ্চটুকুই তারা দিবে, কিন্তু তাদের কাছে তো বাক্সাটা পৌঁছতে হবে নাকি ভাই? আমরা চাই, অনেকে ছাদে রয়েছে, অনেকে কাছে রয়েছে, অনেকে লুকিয়ে রয়েছে, তারা তো দিতে চাচ্ছে, কিন্তু তাদের কাছে তো বাক্সা পৌঁছে দিতে হবে আমাদেরকে। সেই বাক্সাটি অন্ততপক্ষে আপনারা নিয়ে আমাদের ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা চলে যান এবং আপনারা সহযোগিতা করেন এই বন্যা দুর্গতদের জন্য। এই চ্যারিটি ফুটবল ম্যাচের যে ম্যাচের কথা আমরা শেষ দিকে চলে গিয়েছি, আমরা নিশ্চয়ই ঘড়ির কাঁটা আমরা দেখতে পাচ্ছি এবং সাথে জানিয়ে দিলেন 3 মিনিট না 5 মিনিট,
4 মিনিট 4 মিনিট এট টাইম। হ্যাঁ, অ্যাডেড টাইম হিসাবে 4 মিনিট যোগ হয়েছে, কারণ এখানে আমাদের রিপ্লে অবশ্য সাইড স্ক্রিনের কোনো ব্যবস্থা নেই, তবে অসংখ্য দর্শক সমার্থক ক্রীড়াকারীদের কাছে কিন্তু রিপ্লে দেখারও ব্যবস্থা রয়েছে। তাদের কাছে কিন্তু ওই ফেসবুক, ফাইবার, আরেকটা করে দাও। ট্যাঙ্গো কিন্তু তাদের কাছে রয়েছে। আর কি মোহামেডান সমতায় ফেরাতে পারেন কিনা দেখা যাক। এখান থেকে কিন্তু একটি এই মুহূর্তে কিন্তু অনেকের কিন্তু গোল হয়ে যেতে পারে, কিন্তু না, দুটো ছবি তুলে দাও ফটো। ল্যান্ডিয়ারের মধ্যে ফেলে কিন্তু তার কাজের কাজটি করতে সক্ষম হয়নি। মোহামেডান কিন্তু দারুণ খেলছেন, কিন্তু কাজের কাজ ওটা হবে না, এক ট্যাঙ্ক ঠিক আছে, এক ট্যাঙ্ক। কিন্তু প্রস্তুত ওই জিয়া কিন্তু তার বারকে অক্ষত রেখেছে। দারুণ একটি সুযোগ, দেখা যাক ছোট্ট করে মিলন সঙ্গ যুক্তিদের উদ্দেশ্যে বাড়িয়েছেন, দূরপাল্লা ছয় হতে পারে, চমৎকার ভাবে দূর বাড়িয়েছেন, গোল হতে পারে, গোল হতে পারে 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 কিন্তু থেকে স্টিলেটা নিয়ে ভালো শেষ পর্যন্ত কর্নারে বাগেরহাট এইটাই পাইনি। দারুণ একটি সুযোগ, গ্রেট অপরচুনিটি, লাভলি অপরচুনিটি, ডেফিনেটলি একটি গ্রেট অপরচুনিটি এসেছিল। চমৎকার ভাবে কর্নার, সতীর্থ খেলোয়াড় নেই, ছুটে যাচ্ছেন তৈবুর রহমানের পতাকা এবং করে মোহামেডানের রোল করে চমৎকার খেলছেন মোহামেডান। এভাবে বাসি সবাই কিন্তু নেই, আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুবই সংকীর্ণ। এই সবার মধ্যে গিয়ে এই গোলটি পরিশোধ হয়ে পারে না, তবে হাজারো হাজারো দর্শকের হৃদয়কে ভেঙে দিতে সক্ষম হয়েছিল মোহামেডান। I think would be disappointed. Absolutely great opportunity. Absolutely great opportunity. এই ধরনের সুযোগ এই ম্যাচে কিন্তু আর আসবে না। হাজারো হাজারো দর্শকের হৃদয় কিন্তু এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই মৃদু মৃদু হাসি, স্মাইলি হাসি দেখতে পাচ্ছি, কারণ স্বাগতিকের গ্রুপ হয়তো এই মুহূর্তে কিন্তু স্টপ হয়ে গিয়েছিল। সত্যি এই ম্যাচে এই ধরনের সুযোগ কিন্তু আসেনি, আমরা নিঃসন্দেহে বলতে পারি। সার্জেন্ট ভাই অবশ্যই একেবারে সর্বশেষ প্যারাকটি টুকে দেওয়ার একটি সম্মুখ সুযোগ কিন্তু ছিল, অর্থাৎ সমতার ফেরার পালা, যেটি কিনা হয়েছিল সেটি দুর্ভাগ্য আর করতে পারলেন না। শেষ প্যারাকটি কিন্তু ঠুকে দিতে পারলে হয়তো বা সমতায় ফিরতে পারত। আমরা শেষ পর্যন্ত খুলনা মোহামেডানের যারা সমর্থক দর্শক রয়েছেন তারা তৃপ্তির ঢেকুর তুলে কিন্তু মাঠ টেস্ট করছে। অবশ্য আবারও জিআর এক্সিলেন্স দেখার মতো আনবিলিভেবল সেভ কিন্তু এই জি আজকের এই মাঠে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এই মুলগড়বাসী একবারে নয়নের মনি আস্থার প্রতীক হয়ে উঠছেন এই জিয়াউর রহমান জিয়া। যথার্থই বলেছেন, আস্থার প্রতীক, এই নির্ভরতার প্রতীক জিয়া, তিনি কিন্তু তার খেলা দেখিয়ে দিয়েছেন। তবে যে ধরনের একটি সুযোগ কিন্তু এসেছিল এই ম্যাচে, আর এই সুযোগটি আর মিলিয়ে যায় না। আবারও রেফারের বাঁশি ওই সোয়েব চৌধুরী, বল যেখানে ক্যামেরা সেখানে যেরকম থাকে আমরা দেখতে পাচ্ছি সোয়েব চৌধুরী কাজ হবে না, যতই করো কাজ হবে না। বাঁশি দিয়েছে আজকে, যে কথা বলছিলাম আর কয়েক সেকেন্ড হয়তো বাকি রয়েছে, আবার হলুদ কার্ড দিয়ে সন্তুষ্ট করে দিল। পারবেন কি তারা কি পারবেন এখান থেকে জিয়া ভাইকে পরাস্ত করতে? সেটি দেখতে হলে একেবারে শেষ সুযোগ, চোট রাখতে হবে একেবারে শেষ দিকে। তারা ওই দূরপাল্লার সেট পিসে হয়তো পরাস্ত করতে হবে জিয়াকে। দেখা যাক কি করতে পারেন। অনেকের ভুল হয়তো ভুল করছে এই মুহূর্তে, তবে হ্যাঁ, যারা হাটের রোগে রয়েছে তারা কিন্তু তাকাবেন না এই মুহূর্তে। কি হয় কি হয় না, কি ঘটে কি ঘটে না, একেবারে শেষ মুহূর্তে গোল হতে পারে, গোল হতে পারে। পারবেন কি তারা করতে দিতে? অলরাইট, দেখা যাক কি হয় দর্শকেরা। তবে নিশ্চয়ই আপনাদের কাছে একটি করতালি চাই, দর্শক সমর্থকেরা প্লিজ একটি করতালি দিবেন। আপনাদের জন্য দারুণ একটি আয়োজন। দেখা যাক শেষ মুহূর্তে পারবেন কি তারা? আবার একটি হলুদ কার্ডের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একেবারে শেষ দিকে এসে তারা পারবেন কি ছড়াছড়িতে বাঁকানো চাপ? পারলেন না দারুণ ভাবে বাড়িয়েছিলেন ওই তারা, এক্সেলেন্ট ভাবে বাড়িয়েছিলেন। এক্সেলেন্ট সেট পিস, লাভলি সেট পিস, মাথা ছোঁয়াতে মানে টোটালি লেগে গেল। কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন।
উভয় দলকে কংগ্রাচুলেশন, ভেরি ভেরি কংগ্রাচুলেশন, উভয় দলকে কংগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছি। আমরা জানি মহারাষ্ট্র থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু গোল দিতে সক্ষম হয়নি। রক্ষণকারী গোল করিয়া বিজেপি সংঘ তারা কিন্তু 1-0 করে তারা জয়লাভ করতে, তিন ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। তাই ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই বিখ্যাত ধারাভাষ্যকার প্রদীপ রায় নই, ভারতের প্রদীপ রায় নই, চৌধুরী জাফরুল্লাহ সারাবত নই, পুরাবাক স্পিকার নই। আমি হচ্ছে আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ আবুল হাসনাত দিলেন আপনাদের কাছে।